আমার বাঁ দিকে দেখতে পাচ্ছেন এগুলো পুরোটাই সমুদ্র। তো আজকের ডেস্টিনেশন আর বেশি দূরে নেই, দেখতে পাচ্ছেন সামনের বোর্ডে। এখান থেকে আমি প্রথমে যাব রামেশ্বরমের দিকে। সাউথে এসে বাঙালির একটাই সমস্যা হবে, তা হবে ভাত। শহরে সাইকেল চালালে গাড়ির থেকে বেশি অটোওয়ালাদের থেকে ভয় লাগে। এখন আমি হোটেল থেকে বার হচ্ছি। প্রিপারেশন পুরা হওয়ার পরে আমি যখন বার হই তখন দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে। তা আমি এখন পার হচ্ছি অন্ধ্রপ্রদেশের শেষ সিটি তাড়া থেকে। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই ভারত ভ্রমণের 36 নম্বর দিনে। আশা করছি আপনারা সবাই ভালোই আছেন। আমি পশ্চিমবঙ্গ থেকে আজ তামিলনাড়ুতে পৌঁছে যাব। প্রবল সূর্যের কিরণের সঙ্গে স্বাগত জানাই আজকের দিনের। এবং পন্ডিচেরি এখান থেকে রয়েছে 207 কিলোমিটার। আমার বাঁ দিকে দেখতে পাচ্ছেন এগুলো পুরোটাই সমুদ্র, কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে না। তামিলনাড়ুতে ঢোকার সময় এই চেকপোস্ট পাবেন। তো আমি তামিলনাড়ুতে ঢোকার সঙ্গে স্বাগত করলেন তামিলনাড়ু পুলিশেরা। এখানটায় চেক ইনের জন্য অনেক পুলিশ রয়েছে, কিন্তু তাদের কারো ভিডিও করা অ্যালাউড নয়, তাই আমি ভিডিও করছি না। আমি এখন অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু বর্ডারে বসে এনাদের সঙ্গে খাবার খাচ্ছি। কোনোদিন ভেবেছেন তামিলনাড়ু পুলিশের সঙ্গে একসঙ্গে খাবার খাবো, তাও আবার দু রাজ্যের বর্ডারে বসে? তো এখানটা খাবার খাওয়ার পর আমি চা খেয়ে তারপর যাচ্ছি চেন্নাইয়ের দিকে। আজকের সকালের শুরু এবং তামিলনাড়ুতে আমার প্রবেশ দুটোই ভালোই হয়েছে। তামিলনাড়ুতে আজকে আমার প্রথম দিন। তামিলনাড়ুর কন্যাকুমারী হচ্ছে আমার ফার্স্ট ডেস্টিনেশন, যেখান থেকে আমি আবার রিটার্ন হয়ে এই ভ্রমণে আগের দিকে যাব। এখান থেকে বেঙ্গালুরু 437 কিলোমিটার, কোয়েম্বাটুর 424 কিলোমিটার এবং কোচি বাকি রয়েছে 719 কিলোমিটার। তো চলুন বন্ধুরা, ভ্রমণে এখন অবধি অনেক কিছু বাকি রয়েছে দেখার জন্য। এখন একটু জলটল খেয়ে নেই এবং তারপর যাই আগে চেন্নাইয়ের দিকে। আমি দাঁড়ানোর জন্য এতক্ষণ কোনো ভালো জায়গা পেলাম না, তাই এই রোডে দাঁড়িয়ে গেলাম। দেখতে পাচ্ছেন আশেপাশে কোনো গাছ টাছ নেই এবং আমাকে এই রোদে দাঁড়াতে লাগছে। হাই ব্রো। থ্যাংক ইউ। তো আজকের ডেস্টিনেশন আর বেশি দূরে নেই, দেখতে পাচ্ছেন সামনের বোর্ডে। এবং আপনাদের স্নেহ ও ভালোবাসার জন্য আমি এতটা দূর আসতে পেরেছি। না হলে পশ্চিমবঙ্গ থেকে তামিলনাড়ু পর্যন্ত এই রাস্তা অনেকটাই কঠিন ছিল, যা আমার ভিডিওর মধ্যেও আপনারা হয়তো দেখেছেন। তো বন্ধুরা, এখন আমি নিতে যাচ্ছি গ্লুকোজ, কারণ আমার গ্লুকোজ শেষ হয়ে গেছে। ভাইয়া গ্লুকন ডে গ্লু। থ্যাংক ইউ। আমি সিটিতে এন্টার করেছি, এর জন্য খাবারটাই খেয়ে নেব। 80 টাকার এই থালিতে রয়েছে অনেক রকম সবজি এবং পাঁপড়। তো আজকে ভাত পেয়ে খুবই ভালো লাগছে। সাউথে এসে বাঙালির একটাই সমস্যা হবে, তা হবে ভাত। খাওয়া দাওয়ার কিছুক্ষণ পরে আবার উঁচু রাস্তা পেয়ে গেছি এবং খাওয়ার পরে উঁচুতে উঠতে খুবই কষ্ট হয়। তো চলুন আগের দিকে যাওয়া যাক। তো বন্ধুরা, আমি এখন চেন্নাই বাইপাস রোড দিয়ে যাচ্ছি আগের দিকে। আমার বাঁ দিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চেন্নাই শহর। তো শহরে ঢুকলে ভিড়ভাড় ট্রাফিকের সঙ্গে অনেক হয়রানি হয়, তাই আমি আর শহরে ঢুকলাম না। এখান থেকে আমি প্রথমে যাব রামেশ্বরমের দিকে। তো এখন একটু সাইকেলে সব জিনিস ভালো মতন বেঁধে নিচ্ছি এবং সাইকেলের বোর্ডটিও ভেঙে গেছে, তাই একটু সেলোটেপ দিয়ে ঠিক করার চেষ্টা করছি। সাইকেলে হাওয়া কম রয়েছে, তাও একটু হাওয়া মেরে নেব। আমাকে আবার তাড়াতাড়ি আগের দিকে যেতে হবে, নাহলে রাত হয়ে যাবে এবং রাতের আশ্রয় খুঁজতে তো অনেক হয়রানি হয়। এখন রাতের সময় চেন্নাই শহরের সমস্ত ট্রাফিক এখন রাস্তায় রয়েছে, তাই রাস্তাটিতে খুবই গাড়ি দেখতে পাচ্ছেন আপনারা। তো এখন রাতের সময় চেন্নাই শহর পুরো আলোতে ভরপুর হয়ে গেছে। জানি না ক্যামেরায় কতখানি আসছে এবং পেছনের পাহাড়টিকেও পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। এখন সময় হচ্ছে 7:03। আমি সকাল থেকে এখনো পর্যন্ত সাইকেল চালিয়ে যাচ্ছি। এখনো জানি না কতটা আগে যেতে পারবো। এখন অবধি 98 কিলোমিটার সাইকেল চালিয়ে ফেলেছি। শহরে সাইকেল চালালে গাড়ির থেকে বেশি অটোওয়ালাদের থেকে ভয় লাগে, কারণ পারলে ওরা আমার ওপর দিয়ে অটো চালিয়ে নিয়ে যাবে। এরকম হয়রানির সামনে আপনাদেরকেও পড়তে হয় নাকি, কমেন্টে অবশ্যই জানাবেন। এখন রাতের সময় কিন্তু সিগন্যালের পর সিগন্যাল এসেই চলেছে, এর জন্য শহর আমাকে বিশেষ একটা পছন্দ না। তো আজকে রাতের আশ্রয়ের জন্য সাইকেলটিকে এখানটায় রাখতে হবে। অনেক খোঁজার পর আমি একটি গেস্ট হাউস পেয়েছি। তো আজকের ভিডিওর জন্য এতখানি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে পরে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার নতুন ব্লগের সঙ্গে। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য ধন্যবাদ।